গত ২ পর্বে আমরা কথা বলেছি কেন্দ্রীয় অনলাইন ভর্তি ব্যবস্থা অনুসরণ করা ঢাকার সেরা কলেজগুলো নিয়ে, যেখানে তোমার এসএসসি পরীক্ষার প্রতিটি নম্বরই একটি অস্ত্র। কিন্তু আজ আমরা জানব ম্যাপের বাইরের এক জগতের কথা, এমন এক জগৎ যেখানে খেলার নিয়ম সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আমি বলছি বাংলাদেশের ৩টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নটর ডেম কলেজ, হোলি ক্রস কলেজ এবং সেন্ট জোসেফ কলেজের কথা। একজন ইঞ্জিনিয়ারের চোখে কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়াটি হল একটি ম্যাস প্রোডাকশন সিস্টেম, কিন্তু এই ৩টি কলেজ অনুসরণ করে একটি প্রিসিশন ইঞ্জিনিয়ারিং পদ্ধতি। তারা শুধু সেরা কাঁচামাল অর্থাৎ সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী খোঁজে না, তারা এমন কাঁচামাল খুঁজে যার মধ্যে লুকিয়ে আছে চ্যাম্পিয়ন হওয়ার ডিএনএ। প্রথমেই প্রশ্ন আসে, কেন এই আলাদা ব্যবস্থা? কারণ এখানে শুধু এসএসসির ফলাফল দিয়ে বিচার করা হয় না, এখানে যাচাই করা হয় তোমার চিন্তার গভীরতা, সমস্যা সমাধানের ক্ষমতা আর চাপের মুখে টিকে থাকার মানসিকতা। বিষয়টা একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করি। ভাবো একবার, এসএসসিতে ১২৭৫ নম্বর পেয়েও একজন শিক্ষার্থী নটর ডেমের ভর্তি পরীক্ষায় ছিটকে যেতে পারে, আবার ১১৩০ পাওয়া শিক্ষার্থীও পরীক্ষায় বাজিমাত করে সুযোগ পেয়ে যেতে পারে। তার মানে কি? সোজা কথায় এখানে খেলাটা নম্বরের নয়, খেলাটা নার্ভের আর মেধার। তোমার এসএসসি রেজাল্ট এখানে ভর্তি পরীক্ষার মূল গেট পর্যন্ত পৌঁছানোর একটা টিকিট মাত্র, এর বেশি কিছু নয়। এবার চলো এই বিশেষ প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে বড়টির রণকৌশল নিয়ে কাঁটাছেঁড়া করা যাক। নটর ডেম কলেজ বা এনডিসি। নটর ডেমের ভর্তি প্রক্রিয়াকে দুটি প্রধান ধাপে ভাগ করা যায়। এর প্রথম ধাপটি হল লিখিত পরীক্ষা, যা এখানকার ফিল্টার প্রক্রিয়ার মূল অংশ, এবং আমরা বলি দি আল্টিমেট ফিল্টার। চলো এর স্পেসিফিকেশনগুলো এক এক করে জেনে নিই। প্রথমেই আসা যাক এর কাঠামোতে। পরীক্ষাটি সাধারণত ৬০ নম্বরের হয়, আর এর জন্য সময় বরাদ্দ থাকে মাত্র ১ ঘন্টা। এখন তোমরা হয়তো ভাবছো এর সিলেবাসটা কি? সেটা নিয়ে চিন্তার কিছু নেই। সম্পূর্ণ পরীক্ষাটি এসএসসি পরীক্ষার সিলেবাসের ওপর ভিত্তি করেই অনুষ্ঠিত হয়। কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে এর প্রশ্নের ধরনে। নটর ডেমের পরীক্ষার বিন্যাস প্রতি বছরই পরিবর্তিত হয়, যা এটিকে এক কথায় আনপ্রেডিক্টেবল বা এক অজানা ধাঁধার মতো করে তোলে। এখানে এমসিকিউ, সংক্ষিপ্ত উত্তর, এমনকি তোমার সৃজনশীলতা যাচাই করার জন্য অনুচ্ছেদ লেখার মতো প্রশ্নও থাকে। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য আসে দ্বিতীয় ধাপ, মৌখিক পরীক্ষা বা ভাইবা, যেটা অনেকটা ফাইনাল পলিশের মতো। এর মাধ্যমে তোমার ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাস যাচাই করা হয়। তবে মূল ফোকাসটা লিখিত পরীক্ষার উপরই থাকা উচিত, কারণ কোনো বছর ভাইবা ছাড়াই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। কিন্তু এই পরীক্ষায় বসার আগে চলো এক নজরে দেখে নিই নটর ডেমের আসন সংখ্যা ও আবেদনের ন্যূনতম যোগ্যতা। বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ১৮০০টি ও ইংরেজি ভার্সানে ৩০০টি, মানবিক বিভাগে ৪১০টি এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৭৬০টি আসন রয়েছে। আবেদনের জন্য বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিতসহ মিনিমাম জিপিএ ৫, ব্যবসা শিক্ষায় জিপিএ ৪ এবং মানবিকে জিপিএ ৩ প্রয়োজন। কিন্তু এখানেই একটা মারাত্মক টুইস্ট আছে। মনে রাখবা, তুমি যদি এইচএসসিতে বিভাগ পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে নটর ডেমের ভর্তি পরীক্ষা কিন্তু তোমার এসএসসির বিভাগ অনুযায়ীই হবে। এটা ভালোভাবে মাথায় গেঁথে নিও। নটর ডেমের এই বিস্তারিত আলোচনার পর চলো এবার ঝড়ের গতিতে বাকি দুটি প্রতিষ্ঠান নিয়েও কথা বলা যাক। প্রথমে আসি মেয়েদের জন্য স্বপ্নের এক নাম হোলি ক্রস কলেজের কথায়। নটর ডেমের মতোই এখানেও এসএসসি পরীক্ষার ফলাফল এবং কলেজের নিজস্ব লিখিত পরীক্ষার নম্বরের সমন্বয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য এখানে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান সহ জিপিএ ৫ প্রয়োজন। এই কলেজে বিজ্ঞান বিভাগে প্রায় ৭৮০টি, ব্যবসা শিক্ষা বিভাগে ২৭০টি এবং মানবিক বিভাগে ২৬০টি আসন রয়েছে। এবং সবশেষে যে প্রতিষ্ঠানটির কথা না বললেই নয়, তা হল সেন্ট জোসেফ কলেজ। এই প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া একটি চরম প্রতিযোগিতামূলক ক্ষেত্র। একটি সূত্রমতে প্রায় ১২,০০০ আবেদনকারীর মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মাত্র ৬০০ থেকে ৭০০ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়। ভাবা যায়, প্রতি ২০ জনে সুযোগ পাবে মাত্র একজন। তাহলে এই ভর্তিযুদ্ধে জেতার গেম প্ল্যান কি? একজন ইঞ্জিনিয়ারের দৃষ্টিকোণ থেকে এই সিস্টেমকে যদি আমরা রিভার্স ইঞ্জিনিয়ার করি, তাহলে জেতার মোট ৪টি সূত্র বেরিয়ে আসে। সূত্র নাম্বার ১, মৌলিক জ্ঞান। যেহেতু পরীক্ষা এসএসসি সিলেবাসের ওপর হয়, তাই প্রতিটি বিষয়ের একেবারে বেসিক বা মৌলিক ধারণাগুলো তোমার আয়নার মতো পরিষ্কার থাকতে হবে।
সূত্র নম্বর 2, অনুশীলন, মুখস্থ নয়। শুধু বেসিক জানলেই হবে না। গাইড বইয়ের প্রশ্ন মুখস্থ না করে যে কোনো একটি সমস্যাকে বিভিন্ন আঙ্গিকে সমাধান করার দক্ষতা অর্জন করতে হবে। মনে রেখো, তারা তোমার সৃজনশীলতা দেখতে চায়। সূত্র নম্বর 3, সময় ব্যবস্থাপনা। জ্ঞান আর অনুশীলন দুটোই হয়তো তোমার আছে, কিন্তু মাত্র 1 ঘন্টায় 60 নম্বরের উত্তর করাটা একটা বিরাট চ্যালেঞ্জ। তাই ঘড়ি ধরে মডেল টেস্ট দিয়ে পরীক্ষার হলে চাপ সামলানোর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। পরীক্ষার আগে বিশেষ মডেল টেস্ট দিতে চাইলে আমাদের জানাতে পারো। তোমাদের রেসপন্সের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আর সবশেষে সূত্র নাম্বার 4, আত্মবিশ্বাস। লিখিত পরীক্ষায় তুমি হয়তো পাশ করে গেলে, কিন্তু ভাইবার জন্য নিজেকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করার মানসিকতা তৈরি করতে হবে। তোমার জ্ঞানকে সুন্দরভাবে প্রকাশ করার ক্ষমতাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। দিন শেষে এই কলেজগুলো শুধু ভালো ছাত্রছাত্রী খোঁজে না, তারা ভবিষ্যতের জন্য একজন চ্যাম্পিয়নকে খুঁজে বের করে। আমাদের পরের এবং এই সিরিজের শেষ পর্বে আমরা কথা বলবো সবচেয়ে বড় প্রশ্নটি নিয়ে। কলেজ যেখানেই হোক না কেন, আসল সাফল্য অর্জনের মানসিকতা কিভাবে তৈরি করতে হয়, এবং ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত, ঢাকায় আসব নাকি নিজের শহরেই থাকব। আজকের এই বিশ্লেষণ যদি তোমার প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দাও। কমেন্ট বক্সে আমাকে জানাও এই বিশেষায়িত কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া নিয়ে তোমার ভাবনা কি। আর হ্যাঁ, কলেজ ভর্তির এই পুরো যাত্রায় আমাদের সাপোর্টিভ কমিউনিটির অংশ হতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে যুক্ত হয়ে যাও আমাদের সায়েন্স কি ফ্যামিলির এক্সক্লুসিভ হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে হলো না, যারা এই কলেজগুলোতে ভর্তির স্বপ্ন দেখছে। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো সহ সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তোমার স্বপ্নের পথে আমরা আছি তোমার পাশে।